নমস্কার বন্ধুরা, এই গরমে শরীর এবং পেট ঠান্ডা রাখতে বানিয়ে নিতে পারেন এরকম দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর শশার শুক্তো। এই শশার শুক্তো গরম গরম ভাতের সঙ্গে এক টুকরো লেবু চিপে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। ভীষণ ভালো হয় খেতে। শশার শুক্তো বানানোর জন্য দেখুন, আমি হাফ কাপ মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা ঝরিয়ে একটা কাঁচা লঙ্কা আর সামান্য আদা দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। এবার এই ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য চিনি, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। এবার এই ডাল বাটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ডাল বাটা যদি ভালো করে ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বড়াগুলো একদম সফট হবে। দেখুন, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে দুটো মিডিয়াম সাইজের শসা খোসাটা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিয়েছি। এবার দেখুন, এইখানে আমি বড়াগুলো বানিয়ে নিচ্ছি। বড়াগুলো কিন্তু মিডিয়াম সাইজ করে বানাচ্ছি। দেখুন, কিছুক্ষণ রাখার পরে কিন্তু এটা আমি উল্টে দেব। উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজবেন না বড়াগুলো। দেখুন, এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে মটর ডালের বড়া দিয়ে করছি, আপনারা চাইলে ছোলার ডাল দিয়েও করতে পারেন বা মুগের ডাল দিয়েও করতে পারেন। বড়াগুলো তুলে নেওয়ার পর একটা মশলা আমি রেডি করে নেব। এবার একটা বাটির মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ মতো রাঁধুনি আর 1 চা চামচ মতো কালো সর্ষে, সামান্য একটু আদা, সামান্য জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। এবার দেখুন, ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দেবো এর মধ্যে 5 ফোড়ন হাফ চা চামচ মতো। ফোড়নটা 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা। গ্যাসের আঁচ লোতে রেখে মশলা আমি এখানে 30 থেকে 40 সেকেন্ড কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার দেখুন, এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা শসা। মশলার সঙ্গে শসা 1 মিনিট একটু কষিয়ে নেওয়ার পর মিডিয়াম আঁচে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। নুন দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ বা 1 চিমটি হলুদ। এখানে যদি হলুদ দিতে না চান তাহলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। হলুদ দিয়ে হালকা একটু ভেজে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচ লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট রেখে দেব। 1.5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন, মশলার সঙ্গে শসা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ। এখানে আমি 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। এই দুধের মধ্যে আমি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ ময়দা একটু গুলে নিয়েছিলাম, সেটা সমেত এই দুধটা দিয়ে দিলাম। এইখানে যদি লিকুইড দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা 1 বাটি উষ্ণ গরম জলের মধ্যে 2 থেকে 3 চামচ আমুলের দুধ বা গুঁড়ো দুধ সেটা একটু মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবেন, তাতে করে কিন্তু দারুণ টেস্ট হবে। দেখুন, এখানে 1.5 বাটি মতো আমি জল দিয়ে দিলাম। ঝোলটা এরকম যখন ফুটতে শুরু করবে তখন ঢাকা দিয়ে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার হালকা হাতে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা ডালের বড়া। এখনও কিন্তু শসা পুরোপুরি সিদ্ধ হয়নি।
একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। যেহেতু শুক্তো আর নিরামিষ রান্না, একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। একটু মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে আবারও লো টু মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু শসা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন শসা পুরোপুরি গলে গেছে। এই সময় আপনারা একটু নুন মিষ্টি চেক করে দেখবেন। দেখুন নুনটা একটু কম মনে হচ্ছিল, সামনে একটু নুন দিয়ে আমি মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সব শেষে 1 চামচ ঘি। ঘি দিলে কিন্তু দারুণ একটা টেস্ট হবে আর ফ্লেভারটাও কিন্তু ভীষণ ভালো হবে। দেখুন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। তারপরে কিন্তু পরিবেশন করার জন্য গরম গরম ভাতের সঙ্গে একদম রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন একদম কম তেল মশলায় গরমের জন্য একদম আদর্শ রেসিপি শসার শুক্তো। এইভাবে বাড়িতে বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, সবার ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে